একদিন একজন ব্যক্তি একটি বিড়ালকে দেখতে পেল। তিনি দেখতে পেলেন বিড়ালটির হাত পা কাটা। তা দেখে সে অবাক হয়ে বলল, এটা কেমন করে বাঁচে? সে কিভাবে নিজের খাদ্য সংগ্রহ করে? এটা ভেবে সে অত্যন্ত চিন্তিত হয়ে ধ্যানমগ্ন হয়ে রইল। কিছুক্ষণ পর দেখলো যে একটি বাঘ একটি খেক শিয়াল শিকার করে নিয়ে এলো এবং ওইখানে বসে শিয়ালটি খেলো এবং অবশিষ্ট মাংস সে সেখানে ফেলেই চলে গেল। এটা দেখে লোকটি কিছুটা চিন্তিত হলো এবং সে ভাবতে শুরু করলো, সৃষ্টিকর্তা যাকে ইচ্ছে খাবার পৌঁছে দেন। খাবার জোগাড় করতে হলে শক্তির প্রয়োজন হয় না। এটা ভেবে সে চলে গেল এবং সে সিদ্ধান্ত নিল যে পিঁপড়ার ন্যায় নিজেকে এক কোণে নিয়ে বসে থাকবে আর খাবার সৃষ্টিকর্তা তাকে দিয়ে যাবে। কিন্তু তার চিন্তা ব্যর্থ হলো। কোনো আত্মীয় স্বজনই তাকে দেখতে এলো না, খাবারও কেউ দিতে এলো না। সে আর সহ্য করতে না পারে একটি সময় মাটিতে শুয়ে পড়ে। ঠিক তখনই কোথা থেকে একটি আওয়াজ আসে। সেই শব্দটিতে বলা হয়, ওঠো, যাও এবং হিংস্র বাঘের ন্যায় হও, নিজেকে হাত পা কাটা বিড়ালের ন্যায় বানিও না। এভাবে চেষ্টা করো যেন বাঘের ন্যায় কামাই করে অন্যকে খাওয়াতে পারো। বিড়ালের ন্যায় জুতা খেয়ে কেন জীবন ধারণ করবে? যার ঘাড় বাঘের ন্যায় মোটা, সে যদি বিড়ালের ন্যায় পড়ে থাকে তবে সে কুকুরের চেয়েও অধম। নিজের হাত জোরে কামাই করো এবং অন্যকে খাওয়াও, অন্যের উপর নির্ভর করো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।